অটোক্যাড বেসিক ট্রেনিংয়ে আজকের পর্বে আমরা বুলেট এবং নাম্বারিং এবং সিম্বল অ্যাডিং সম্পর্কে শিখব। প্রথমে এখানে দেখুন একটি মাল্টিলাইন টেক্সট রয়েছে। এটিতে যদি আমরা ডাবল ক্লিক করে টেক্সট এডিটর প্যানেল ওপেন করি, তাহলে এখানে দেখুন উপরের দিকে একটি প্যানেল রয়েছে, এখানে রয়েছে বুলেটস এবং নাম্বারিং। আমরা যদি কোনো নাম্বার লিস্ট তৈরি করতে চাই, তাহলে ধরুন প্রথমে আমরা 1 নাম্বার দিয়ে 1 ডট। এখন একটি বিষয় এখানে লক্ষণীয়, এখানে 1 ডট দেওয়ার পরে আপনাকে অবশ্যই ট্যাব অপশনটি ইউজ করতে হবে। আপনি ট্যাব অপশনটি না ইউজ করলে এটি ধরে নিবে না যে আপনি একটি নাম্বার লিস্ট তৈরি করতে যাচ্ছেন। যেমন প্রথমে আমরা ট্যাব অপশন ছাড়া যদি এটি করতে চাই, দেখুন এখানে দেখুন আমরা ট্যাব অপশনটি ছাড়া টেক্সটটি লিখলাম। এখন যদি আমরা এন্টার দেই, তাহলে দেখুন এখানে কিন্তু অটোমেটিকভাবে নাম্বার লিস্ট তৈরি হয়নি। কিন্তু আমরা যদি এই কাজটি ট্যাব অপশন ইউজ করি, এবার যদি আমরা এন্টার দেই, তাহলে দেখুন এটি অটোমেটিকভাবে 2 নাম্বার অপশনটি চলে এসেছে। অর্থাৎ এটি ট্যাব অপশন ইউজ করার ফলে ধরে নিয়েছে যে আমরা একটি নাম্বার লিস্ট তৈরি করব। এখন আমরা একটি নাম্বার লিস্ট যদি তৈরি করি, এখন দেখুন এখানে আমাদের একটি নাম্বার লিস্ট আমরা তৈরি করেছি। এখন আপনি চাইলে এটি নাম্বারের পরিবর্তে লেটার দিয়ে কিংবা বুলেট দিয়েও তৈরি করতে পারেন। যেমন আমরা যদি এই অপশনটুকু টেক্সটটুকু সম্পূর্ণ সিলেক্ট করে এখানে যেই আমাদের বুলেট এবং নাম্বারিং এর অপশন রয়েছে এর ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে দেখুন এখানে বাই ডিফল্ট নাম্বার সিলেক্ট করা থাকে। আপনি চাইলে লেটার আপার কেস বা লোয়ার কেস দিতে পারেন। যেমন আমরা যদি আপার কেস দেই, তাহলে দেখুন এটি চেঞ্জ হয়ে গেছে আপার কেস এবিসিডিতে। একইভাবে লোয়ার কেস দিলেও এটি লোয়ার কেসে চেঞ্জ হয়ে যাবে। এরপরে রয়েছে দেখুন এখানে বুলেটেড, এটি যদি আমরা সিলেক্ট করি, তাহলে সবগুলো যে আমাদের নাম্বার লিস্ট ছিল সেটি বুলেট লিস্টে পরিণত হয়েছে। এখানে দেখুন একটি অপশন চেক করে রাখবেন আপনারা, অটো অ্যালাউ অটো লিস্ট। এটি চেক করার ফলে অটো লিস্ট হতে থাকবে। এরপরে দেখুন আপনি যদি এখান থেকে কোনো একটি নতুন আরেকটি অপশন শুরু করতে চান, যেমন এখান থেকে আপনি নাম্বার লিস্ট শুরু করবেন, তাহলে দেখুন এখান থেকে যদি আমরা এন্টার দেই, তাহলে অটোমেটিকভাবে এর আগের অপশনগুলো বুলেট লিস্ট থাকলো এবং এখান থেকে নাম্বার লিস্টে পরিণত হলো। এবার ধরুন আপনার এখানে ধরুন আপনার 2 ও 3 এর মাঝে আরেকটি লিস্ট দরকার, আরেকটি অপশন দরকার। যেমন কিন্তু এটি আপনি করতে হলে অটোক্যাডে খুব সহজেই করতে পারেন। আপনার 2 নাম্বারের শেষে মাউসের কার্সর রেখে যদি আপনি এন্টার দেন, তাহলে দেখুন এখানে অটোমেটিকভাবে আরেকটি অপশন 3 নাম্বারের যে অপশন সেটি চলে এসেছে এবং নিচের যেটি ছিল সেটি অটোমেটিকভাবে 4 নাম্বারে আপডেট হয়ে গেছে। এভাবে আপনি অটোক্যাডে এই অপশনগুলো বুলেট এবং নাম্বার লিস্ট এবং আপার কেস লোয়ার কেস ব্যবহার করতে পারেন। এখন ধরুন আপনার এই মাঝখানের অপশনটি দরকার নেই, তাহলে আপনি এটি কি করবেন? মাঝখানের কোনো অপশন যদি আপনার দরকার না থাকে, তাহলে এটি আপনি সিম্পলি সম্পূর্ণটি সিলেক্ট করে যদি ব্যাক স্পেস চাপেন, তাহলে দেখুন এখানে অটোমেটিকভাবে ওটি চলে গিয়ে যেটি 4 নাম্বার ছিল 4 নাম্বার অপশনটি 3 নাম্বার অপশনে আপডেট হয়ে গেছে। এভাবে এটি অটোমেটিকভাবে আপডেট হবে। এখন আপনি যদি চান এই 2 এবং 3 এর মাঝে কোনো একটি ব্ল্যাঙ্ক স্পেস রাখবেন, সেটি আপনি যদি সাধারণভাবে এন্টার দেন, তাহলে দেখুন এটি আপনি করতে পারবেন না, অটোমেটিকভাবে একটি নাম্বার নিয়ে নেবে। কিন্তু এটি আপনি করতে হলে আপনাকে শিফট ধরে রেখে তাহলে যদি এন্টার দেন আপনি, তাহলে দেখুন এখানে একটি ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হবে। এখন আমাদের যদি কোনো স্পেশাল ক্যারেক্টারের প্রয়োজন হয়, যেমন ধরুন ডিগ্রি প্রয়োজন হতে পারে কিংবা কপিরাইট সাইন সেটি প্রয়োজন হতে পারে। এখন ডিগ্রির যে জেনারেল সিম্বল সেটি আমরা জানি, ডিগ্রি সিম্বল হচ্ছে আপনি যদি অটোক্যাডে ব্যবহার করতে চান সেটি পার্সেন্ট ডি দিয়ে আনতে হয়। যেমন এখানে যদি আমরা কিবোর্ড থেকে পার্সেন্ট ডি দেই, তাহলে দেখুন এটি ডিগ্রি চলে এসেছে। এভাবে আপনি অটোক্যাডে ডিগ্রি অপশনটি ব্যবহার করতে পারেন। এখন এখানে যে অপশনগুলো আপনি জানেন না শর্টকাট হিসেবে, কিংবা দেখুন এখানে সিম্বল যে প্যানেল রয়েছে, সিম্বলের ড্রপ ডাউনে যদি আপনি ক্লিক করেন, এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন। তো এর মধ্যেও আপনার যেই অপশনটি দরকার সেটি নেই, তাহলে আপনি কি করবেন? সেটি আনার জন্য আদার্স যে অপশন রয়েছে, আদার্স অপশনে ক্লিক করলে এখানে একটি দেখুন ক্যারেক্টার ম্যাপ বক্স ওপেন হবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে ক্যারেক্টারটি আপনার দরকার প্রয়োজনীয় সেটি আপনি আনতে পারেন, যেমন অ্যাড সিম্বল কিংবা কপিরাইট সিম্বল। যেমন কোনো একটি সিম্বল যদি আপনি আনতে চান, প্রথমে এটি ক্লিক করলে এটির যে লার্জ প্রিভিউ রয়েছে সেটি দেখা যাবে। এবার এটিকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি অপশনে ক্লিক করে যদি আপনি এটি থেকে বের হয়ে আসেন এবং এখানে সিম্পলি কন্ট্রোল ভি চেপে যদি পেস্ট করেন, তাহলে দেখুন
আমাদের যে কপিরাইট সাইনটি সেটি চলে এসেছে এখানে। এভাবে আপনি এটি অটোক্যাডে অ্যাড করতে পারেন। এভাবে মূলত অটোক্যাডে বুলেট এবং নাম্বার লিস্ট এবং সেই সাথে সিম্বল অ্যাড করা হয়ে থাকে।